হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যান করার সময় আমরা সবসময় চাই আমরা যথেষ্ট পরিমাণ জায়গা না ছেড়ে মানে বিল্ডিংয়ের ভিতর নেওয়ার জন্য, রুম বড় করার জন্য। আর মাঝে মধ্যে এমন প্ল্যান করা হয় যেটা হচ্ছে কোনো এনভায়রনমেন্ট সম্মত না, কোনো জানালা নেই, কোনো আলো বাতাসের কোনো সুযোগ নেই। বলে রুম বড় করে দিন, জানালা না দিলেও চলবে, এসি ইউজ করা হবে। ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবে যায় যেটা প্রবলেম পড়তে হয়, যেটা হচ্ছে প্রাকৃতিক বাতাস এক জিনিস, অ্যাসিড বাতাস এক জিনিস। ঠিক আছে, আর সেক্ষেত্রে ক্লায়েন্টে এগুলো বুঝেও না, পরবর্তীতে করার পরে এইসব সমস্যার অনেক সম্মুখীন হতে হয়। যেটা বাস্তবে যারা করছে তারাই বুঝতেছে। কথা হচ্ছে একটা প্ল্যান করার সময় প্রত্যেকটা কিছু চিন্তা করতে হবে, যেটা বিশেষ করে হচ্ছে এনভায়রনমেন্ট। যেখানে এনভায়রনমেন্ট ঠিক নেই, আলো বাতাস রোদ কিছু ঠিক নেই, ঠিক আছে, বদ্ধ ঘরের মতো এই বদ্ধ ঘরে থাকার চেয়ে না থাকাই ভালো। তো আসলে আপনাদের এই ভিডিওটা করার কারণটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানো যে একটা প্ল্যান করার পরে এই বিল্ডিংয়ের আলো বাতাস কীভাবে পর্যাপ্ত পরিমাণ থাকতে পারে বা আছে। এটা করলে সুবিধা অসুবিধার ব্যাপারে একটু আপনাদেরকে মানে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন। এনভায়রনমেন্ট, জানালা, আলো বাতাস এগুলো নিয়ে চিন্তা করে না, ঠিক আছে? শুধু রুমে চিন্তা করে, কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করে না। তো আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাটটা হচ্ছে তিন প্লাটের মধ্যে এটা হচ্ছে সিঁড়ি রুম, ঠিক আছে? এই সিঁড়ি রুমের এখান থেকে এই যে সিঁড়ি রুমের এটা হচ্ছে একটা ওপেন স্পেস, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা জানালা, বড় একটা জানালা থাকবে। এই জানালার সিধে হচ্ছে এটা গলি, ঠিক আছে? এখানটা হচ্ছে এটা হচ্ছে এক প্লাটের, মানে এটা হচ্ছে এক প্লাট, মানে এটা হচ্ছে প্রথম প্লাটের ড্রয়িং রুম, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার আরেকটা প্লাট, এটা হচ্ছে প্রথম একটা ড্রয়িং রুম, ওইদিকে জানালা আছে, ঠিক আছে? তো এখানে যে প্রথম ফ্ল্যাটের যেটা আছে এটা ড্রয়িং রুম, কিন্তু এখানে একটা জানালা আছে, ঠিক আছে? এখন এ পাশে আসি, এটা হচ্ছে এই ফ্ল্যাটের এটা ডাইনিং রুমের মানে শুধু কাছে সুবিধায় আমরা ডাইনিং রুম একটা কি দিলাম, জানালা দিলাম। তারপর এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট, মানে তাদের তৃতীয় ফ্ল্যাট, ঠিক আছে? এই ফ্ল্যাটের মধ্যেও আমরা একটা ড্রয়িং রুমে জানালা দিলাম। তো বিশেষ করে কারণটা হচ্ছে এই যে আমাদের এই সামনে যে জানালা, সেই রুমের পরে এই যে আলোটা দেখতেছেন আপনারা, ঠিক আছে? আলো বাতাস সবগুলো মোটামুটি কি এখানে ঢুকবে, মানে পরিবেশ সম্মত, যেটা হচ্ছে জানালা আছে একদম ড্রয়িং রুমে, কোনো অন্ধকার নাই। মানে আপনারা এখন বর্তমানে যা দেখতেছেন গাঁথনি প্রায় শেষ, কিন্তু মোটামুটি কি রুমটা আলোকিত, মানে কোনো এই আপনার ড্রয়িংয়ে বা ডাইনিংয়ে রুমে আলো বাতাসে একদম ভরপুর থাকবে। তা আপনাদেরকে ওইটাই বোঝাতে চাচ্ছি যে ড্রয়িং করার সময় অবশ্যই যারা মালিকরা আছেন চিন্তা করবেন, খালি রুমের চিন্তা করলে হবে না, যে একটা ড্রয়িং রুমের, একটা বেডরুমের, বিশেষ করে ড্রয়িং আর ডাইনিং, তো বিশেষ করে এগুলোর মধ্যে মাঝে মধ্যে 3 প্লাট বা 4 প্লাট করতে গেলে মাঝে মধ্যে কী হয়, ড্রয়িং রুমে জানালাও থাকে না, করার সুযোগ হয় না, মানে এমন অবস্থা হয়ে যায়। তো এমনভাবে প্ল্যানটা করতে হবে যেন ড্রয়িং রুমে, ডাইনিং রুমে যেন জানালা যেন পরিপূর্ণ থাকে, আলো বাতাস যেন ঢুকতে পারে, এইরকম পরিবেশটা সৃষ্টি করতে হবে, ঠিক আছে? আমরা তো অনেকেই চিন্তা করি রুম হলে জানালার দরকার নেই, কিন্তু জানালার প্রয়োজন। একটা হচ্ছে আপনি যদি টয়লেট পরিমাণে যদি রুম থাকে, মানে অল্প কথা হচ্ছে ছোটো বেডরুমে যদি জায়গায় ওইখানে যদি আলো বাতাস, জানালা এগুলো যদি মানে থাকে, আলো বাতাস ঢোকার সুযোগ সুবিধা থাকে, তাহলে ওই রুমটায়, ছোটো রুমটা অনেক বেস্ট, ভালো লাগবে। যেটা হচ্ছে বিশাল বড় রুম কিন্তু কোনো আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নেই, তখন আপনার এটা অস্বস্তি লাগবে, ঠিক আছে? প্রাকৃতিক বাতাস এক জিনিস, অ্যাসিড বাতাস আলাদা বিষয়। দিতে হয় না অ্যাসি লাগিয়ে দিব, কিন্তু অ্যাসিটা হচ্ছে আলাদা বিষয়, সবসময় অ্যাসিড বাতাস খাওয়ানো যায় না, কিন্তু প্রাকৃতিক বাতাস হচ্ছে অল টাইম আপনি কী করতে পারবেন, ভোগ করতে পারবেন। তো ওইটা একটু মাথায় রেখে প্ল্যানগুলো করার সময় আপনারা এইসব চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? ওইটা একটু মাথায় রাখবেন, যেটা হচ্ছে রুম করার সময় আপনারা এইসব ব্যাপারে চিন্তা করবেন। তো এখানে 3টা প্লাটের মধ্যে 3টা প্লাটের জানালা আছে, প্রত্যেকটা কিছু আছে। তো আপনারা অবশ্যই যারা সাধারণ মালিকরা আছেন চেষ্টা করবেন আপনারা যেন এইসব আলো বাতাস ড্রয়িং রুমে এসব ব্যাপার যেন ক্লিয়ার থাকেন, ঠিক আছে? এটা হলো বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা এটা বিস্তারিত আরেকটা ভিডিওতে আমরা বলবো, যেগুলো আমরা বিশেষ করে আমরা প্র্যাকটিক্যালে যাই, আমরা ভুল পাই বা ভুল করি, অনেক কন্ট্রাক্টর ভাইয়ের মধ্যে অনেক প্রবলেম হয়, যেটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী সমস্যাটা হয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। চেষ্টা করবেন পরিপূর্ণ আলো বাতাস যেন প্রত্যেকটা কিছু এনভায়রনমেন্ট যেন ঠিকঠাক থাকে, ছোটো রুম হলেও
আলো বাতাস থাকলে আপনি যথেষ্ট পরিমাণ কী পাবেন, সুযোগ সুবিধা পাবেন। তো আপনাদেরকে একটু প্লাটের সিস্টেমটা একটু দেখায়। এটা হচ্ছে প্রথম প্লাট, মানে আমাদের সিঁড়ি থেকে ঢুকতে এটা হচ্ছে প্রথম প্লাট, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে এটা একটা প্লাট, আর ওই পাশে একটা প্লাট। তো এটা হচ্ছে ড্রয়িং রুম ছোটোর মধ্যে, মানে একটা হচ্ছে এটা কমার্শিয়াল সিস্টেমের করা হয়েছে, ছোটোর মধ্যে হচ্ছে এটা ড্রয়িং রুম মানে, আর এটা হচ্ছে ডাইনিং রুম। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, ঠিক আছে, হচ্ছে ডাইনিং। এটা হচ্ছে একটা জেনারেল বেড ছোটো, মানে জেনারেল বেড ছোটো একটা জানালা বেড। আর এটা হচ্ছে একটা 7 ফিটের জানালা হবে আর কি, ব্যালকনি আর জানালা সেম থাকবে। আর এটা হচ্ছে জেনারেল একটা টয়লেট, এটা হচ্ছে জেনারেল একটা টয়লেট। আর এটা হচ্ছে আপনার বেডরুম, ঠিক আছে, বেডরুম। আর তার মধ্যে এটা হচ্ছে একটা মাস্টার বেড, এটা হচ্ছে একটা টয়লেট, ঠিক আছে, টয়লেট। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, এই বিষয়। এটা হচ্ছে একটা দক্ষিণ সাইডের জানালা আর কি। তো মোটামুটি একদম সিম্পলের মধ্যে, মানে বেশি বড় না আবার বেশি ছোটো না। এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে কিচেন, ঠিক আছে, আপনারা দেখতেছেন এটা হচ্ছে কিচেনের, এই যে এটা হচ্ছে কিচেন। আমার কথা হচ্ছে একটা ড্রয়িং করার সময় মালিকদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে যেন জানালা, আমরা অনেকে বলি যে না রুম বড় করে দেন, জানালার সমস্যা নাই, মাঝে মধ্যে ড্রয়িং রুমে কোনো জানালায় থাকে না, কিন্তু আসলে প্রয়োজন আমাদের ড্রয়িং রুমে জানালা দেওয়া দরকার, প্রয়োজন। কেন একটা মানুষ আসলে ড্রয়িং রুমে বসে, কিন্তু ডাইনিং রুমে বসে না। ডাইনিং রুমে যদি জানালা নাও থাকে, রুমের যে আলো বাতাস আছে, এই যে দরজা আছে, জানালা আছে, কিচেনের আছে, তারপর এদিক দিয়ে রুমের আছে, তো সেক্ষেত্রে আমাদের এই ডাইনিংটা হচ্ছে একটু আলো বাতাস আছে, মোটামুটি আলো থাকবে। সেক্ষেত্রে একটা মানুষ ডাইনিং রুমে বেশিক্ষণ থাকে না, কিন্তু ড্রয়িং রুমে থাকে, বেডরুমে থাকে। তাহলে আপনারা চেষ্টা করবেন ড্রয়িং রুমে যেন জানালা থাকে। আপনারা এই অবহেলাটা করবেন না, পরবর্তী পড়ার পরে দেখেন আপনি ভুক্তভোগী হবেন, কষ্ট পাবেন, ঠিক আছে। আর যারা করছেন তারা ভালোভাবেই জানেন এই বিষয়টা কী সমস্যাটা হয়। কিন্তু জায়গার চেয়ে আপনার এনভায়রনমেন্ট, আলো বাতাস, এগুলো বিশেষ প্রয়োজন। আর এটা হচ্ছে দ্বিতীয় ফ্ল্যাট, আপনারা যেটা ঢুকতেছি সিঁড়ি রুম থেকে দ্বিতীয় ফ্ল্যাট। এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, কিন্তু এখানে একটা জানালা ভাঙা। কিন্তু আপনারা এটা কোশ্চেন করতে পারেন জানালা এরকম হয়ে গেল ভাঙা কেন, এটা ভাঙলো কেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, বিস্তারিত জানাবো। আমাদের কন্ট্রাক্টর বাইরে যেসব মিস্টেক ভুল করে থাকে ড্রয়িং থাকার পরেও, এটা আমরা বিস্তারিত আসবো। আর এটা হচ্ছে একটা জেনারেল বেড, এটা হচ্ছে একটা জেনারেল বেড, একটা 7 ফিটের একটা থাকবে, স্লাইডিং গ্লাস থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে জেনারেল টয়লেট, এটা হচ্ছে জেনারেল টয়লেট। আর এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ঠিক আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম। আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের মধ্যে এটা হচ্ছে জেনারেল টয়লেট, মানে ড্রয়িং রুম থেকে আপনার টয়লেটে আসবে। আর এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন। কিচেনের মোটামুটি যথেষ্ট পরিমাণ আছে। আর এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে ব্যালকনি। আর এটা আপনার এটা হচ্ছে একটা টয়লেট থাকবে, টয়লেটের ভিতরে কাপড় এখনো হয় না, এখানে একটা টয়লেট। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, এই সাইড একটা ব্যালকনি। আর এটা হচ্ছে জানালা। আর এটা হচ্ছে একটা জেনারেল বেড, মানে এই জেনারেল বেডে বাথরুম ইউজ করবে আপনার এই টয়লেটে। এখানে দেখেন আরেকটা জানালা ভাঙা হয়েছে, যেটা আপনারা দেখতেছেন কেটে ফেলছে আর কি। এটা নিয়ে বিস্তারিত বলবো আমরা। কন্ট্রাক্টর ভাইরা যারা ভুল করছে, আসলে এটা কন্ট্রাক্টর ভাই কাজ করার সময় এগুলো ভুল করছে, প্ল্যানটা ভালোভাবে হয়তো বা মানে না দেখে এইসব করছে, মনে করেন ভাঙা। আমি এটা বিস্তারিত নিয়ে আলোচনা করবো, আজকে এটা করতেছি না আর কি। তো আপনাদের দেখা প্রত্যেকটা প্ল্যানের আলো বাতাসটা একদম ভরপুর, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ড্রয়িং রুমের জানালা। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম। এটা হচ্ছে গলি, ঠিক আছে, এই গলি। আপনার জানালা আছে, আলো বাতাস আলহামদুলিল্লাহ অবশ্যই পাবে। তার মধ্যে এটা হচ্ছে জেনারেল বেড, এই ড্রয়িং রুমের ঠিক অপোজিট এটা হচ্ছে জেনারেল বেড। আর এটা হচ্ছে জেনারেল টয়লেট, এটা দেখতেছেন আপনারা। এটা হচ্ছে ডাইনিং স্পেসের একটা ঢোকানোর জন্য আর কি, এটা হচ্ছে জেনারেল টয়লেট। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা বেড। আর এটা হচ্ছে একটা এটা একটা মাস্টার বেডের মধ্যে এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর এটা হচ্ছে জেনারেল আপনার টয়লেট, মানে অ্যাটাচ টয়লেট আর কি। আর এটা হচ্ছে ডাইনিং, মানে ডাইনিংয়ের মধ্যে আলাদা ছোটোর মধ্যে, মানে বেশি বড় না, মোটামুটি একটা ডাইনিং স্পেসটা মোটামুটি রাখা হয়েছে কমার্শিয়াল চিন্তা ভাবনা করে আর কি। এটা হচ্ছে কিচেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো শেষমেশ, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন একটা প্ল্যানের ড্রয়িং রুম, ডাইনিং, মানে একটা হচ্ছে আলো বাতাসের, যদি একটা বিল্ডিংয়ে আলো বাতাস যদি না থাকে তাহলে এই বিল্ডিংয়ের কোনো দামই নেই। হয়তো বা আপনার কী বলে বাসা বা ভাড়াটি আসবে, কিন্তু কয়েকদিন পরে হিট লাগবে, গরম লাগবে, ভালো লাগবে না, তখন সুবিধা পাবে না, চলে যাবে। এরকম অনেক বিল্ডিং আছে, কিন্তু বেশি কমার্শিয়াল করতে যায়, কোনো জানালা করে নাই, এ করে নাই, একদম বদ্ধ হয়ে গেছে, পুরা অন্ধকার,
সেক্ষেত্রে দু একজন মানে 1 মাস 2 মাস থাকে ভাড়াটিয়া চলে যায়। মানে বিশেষ করে এরকম 10তলা 8তলা বিল্ডিং অনেক আছে, মানে মালিকরা না বুঝে মানে চিন্তা ভাবনা বেশি করতে যায়, এই ভুলগুলো করে। অনেক বিল্ডিং এখন খালি পড়ে আছে, এরকম আছে। কিন্তু মানুষ একদম অল্প ছোটো হলেও সুবিধার জন্য চিন্তা ভাবনা করবে, অন্য সুবিধার জন্য পায়। ঠিক আছে, তো ভিডিওটা পর্যন্ত অবশ্যই এই ভুল ত্রুটি অনেক করে থাকে হয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা সংশোধন করার জন্য। আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন ভালো করে, যেন অনেক চিন্তা ভাবনা করতে অনেকেই করবে নতুন বিল্ডিং, এইসব ব্যাপারে যেন সতর্ক থাকে। ভালো থাকবেন সবাই। আর শেয়ার করলে সবাই অবশ্যই আত্মীয় স্বজন সবাই দেখতে পারবে, বন্ধুবান্ধব সবাই দেখতে পারবে, যারা ঘর করবে বা প্ল্যান করার চিন্তা ভাবনা তারা এইসব ভুল ত্রুটিগুলো মাথায় রেখে অবশ্যই প্ল্যানে চিন্তা ভাবনা করবে, ইঞ্জিনিয়ারের কাছে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।